নোয়াখালী হলো সংস্কৃতি, সৌন্দর্য আর সমৃদ্ধির জেলা। সহজ করে বলতে গেলে নোয়াখালী হলো ঐতিহ্য এবং আধুনিকতার জেলা। নারিকেল, সুপারি ও নিঝুম দ্বীপের ঐতিহ্যবাহী এই জনপদ নানা কারণে বিখ্যাত। নোয়াখালীর ভাষা নিয়ে অনেকেই মজা এবং হাস্যরসে মেতে থাকেন। তবে এই ভাষা এবং নোয়াখালীর সংস্কৃতি সম্পর্কে জানলে মজার বিপরীতে শ্রদ্ধায় আসবে। আতিথেয়তার জন্য নোয়াখালীর মানুষের ঝুড়ি মেলা ভার। অতীতকাল থেকে এই অঞ্চলের মানুষ আন্তরিকতা ও সৌজন্যের সেরা। নোয়াখালী দেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই। নোয়াখালীর প্রধান শহরের নাম মাইজদী। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি বিজড়িত এই জেলায় জন্ম নিয়েছেন বহু খ্যাতিমান ব্যক্তিবর্গ। শহীদ সার্জন জহুরুল হক, দেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হক নোয়াখালীর গর্বিত সন্তান। এছাড়াও প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান ও খ্যাতনামা প্রকাশক চিত্তরঞ্জন সাহার মতো অসংখ্য গুণী মানুষের পদচারণায় ধন্য হয়েছে নোয়াখালীর মাটি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলা ঐতিহাসিক দিক থেকেও কোনো অংশে পিছিয়ে নেই। ইতিহাসের সাক্ষী হয়ে নোয়াখালীতে দাঁড়িয়ে আছে অনেক প্রাচীন মসজিদ। বজরা শাহী মসজিদ, গোপালপুর চৌধুরী বাড়ি মসজিদ এবং নলুয়া মিয়াবাড়ি জামে মসজিদ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। সব মিলিয়ে নোয়াখালীতে রয়েছে 4159টি মসজিদ। এছাড়া ধর্মীয় সম্প্রীতির এই জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রয়েছে 892টি মন্দির। প্রাচীনতম জনপদ নোয়াখালীর শিক্ষা ব্যবস্থায় অন্য যে কোনো জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। এই জেলায় সাক্ষরতার হার প্রায় 75%। শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার জন্য এখানে রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, 5টি মেডিকেল ট্রেনিং স্কুল, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বহু মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। বর্তমান নোয়াখালী জেলা আগের ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল, যা এখনো বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত। ব্রিটিশ শাসনামলে 1821 সালে নোয়াখালীকে জেলার মর্যাদা দেওয়া হয়, কিন্তু তখন এই অঞ্চল ভুলুয়া নামে পরিচিত ছিল আর নোয়াখালী সদর থানার নাম ছিল সুধারাম। ইতিহাসবিদদের মতে একদা ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর জলে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে 1660 সালে একটি বিশাল খাল খনন করা হয়। এই খালই পানির প্রবাহকে ডাকাতিয়া নদী থেকে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া বা নতুন খাল বলা হতো। এর ফলে অঞ্চলটি একসময় লোকের মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করতে থাকে। পরবর্তীতে 1868 সালে ভুলুয়াকে নোয়াখালীর নামকরণ করা হয়। মোট 9টি উপজেলা নিয়ে গঠিত নোয়াখালীর আয়তন 4202 বর্গ কিলোমিটার। উপজেলার পাশাপাশি এখানে রয়েছে 6টি সংসদীয় আসন, 10টি থানা, 8টি পৌরসভা, 93টি ইউনিয়ন, 882টি মৌজা এবং 967টি গ্রাম। ভৌগোলিক দিক থেকে এই জেলার উত্তরে কুমিল্লা ও চাঁদপুর, দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগর, পূর্বে চট্টগ্রাম ও ফেনী এবং পশ্চিমে রয়েছে লক্ষ্মীপুর ও ভোলা জেলা। নোয়াখালীর অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তবে কৃষির পাশাপাশি এই অঞ্চলের বহু প্রবাসী মধ্যপ্রাচ্য সহ বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছেন, যাদের শ্রমে অর্জিত টাকা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই জেলায় রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন স্থান। নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, মুসাপুর ক্লোজার, চেয়ারম্যান ঘাট ও কমলার দিঘির মতো পর্যটন স্পটগুলো এখন খুবই আকর্ষণীয়। ইতিহাস, ঐতিহ্যে আর সমৃদ্ধ বর্তমানের প্রতিটি উপাদান নিয়ে বাংলাদেশের মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে নোয়াখালীর অবস্থান।